হাই বন্ধুরা, দাঁড়িয়ে আছি মাংসর দোকানে। আর মাংসর দোকানে দাঁড়িয়ে আছি, মাংস নিতে গেছি, দিয়ে বাজার করছিলাম। তো বাজারে একটা বাজার করতে করতে বলে একটা ব্লক করলি। দেখো ওই যে ওই সাইডে দোকান রয়েছে। আর আমি বলি ঠিক আছে এইখানে করলি, তারপর একটু আগে দিকে যাব। তো দেখলাম যে টাইমই হলো না, তাহলে বলে এইখানে ব্লকটা করা যাক। আর এই দেখো আজকে তো কি বলে যে সেরকম একটা হয়নি। তো ব্লগটা একটু লেট করে বানানো হলো। আর বানানো হলো বলতেছে কি বলে আমি বলি ঠিক আছে দেখি তাহলে এইখানে একটা ব্লগ করা যাক। আর তারা কি বলে বলে সময় নেই। তো বলি সময় নেই যখন, তাহলে এইখানে কম সময়ের মধ্যে দেখি এইটা ব্লগটা কীরকম হয়। দিয়ে আবার মাংস দোকানে এলাম, দিয়ে ঘুরে আবার মাংস নিতে। এই যে মাংসের দোকানে মাংস নিচ্ছি। আর মাংস কিলো হচ্ছে আজকে 220 টাকা করে। এবারে এখানে তো বুঝতে লাগবে যে এটা ইংলিশ আলাদা আর বাংলা আলাদা, ঠিক আছে। ইংলিশ হচ্ছে তার ছাল ছাড়া, যে মুরগির ছালটা থাকে সে ছালটা থাকে না। আর বাংলা হচ্ছে যে মুরগির ছাল পাওয়া যায়। ওই ওই দুরকম মাংসর দাম, ঠিক আছে। আর চলো, ওই যে আমার পাশে দাঁড়িয়ে আছে লোকটা, ও বলছে আমাকে ইংলিশ ড্রেস দাও, এখানে এরকমভাবে বলে মাংসটা। আর হয়তো সব কাজ বুঝতে লাগবে, কিন্তু দেখাও একদিন যে কোনটা ইংলিশ ড্রেস আর কোনটা বাংলা ড্রেস, ঠিক আছে। হয়তো তোমরা বললে পর অবাক হয়ে যাবে যে এইটা আবার কি, মাংসটা কি। ওই তো বললাম যে ছাল ছাড়া। আর জনটা পালকটা ছাড়িয়ে ছাল থাকে, সেই ছালটা থাকবে, ওইটা হচ্ছে বাংলা। আর জনটা পুরো সে খালপোষ হয় সেটাকে বলে এখানে ইংলিশ ড্রেস। ওইটার দাম বেশি এইখানে। আর যদি ছাল ছাড়ালাম ছাল সমিত লাও, তাহলে দামটা কম একটু। আর চলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আবার চলে এসেছি মুরগির দোকানে ঘুরে ঘুরে, চলো।